আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা এমএস ওয়ার্ড নিয়ে আলোচনা করব। লেখালেখির কাজে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম হলো এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। চলুন আমরা দেখিনি কিভাবে এমএস ওয়ার্ড প্রোগ্রামে কাজ করে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের চার্জ বক্স রয়েছে। আমরা যদি এখানে চার্জ করি এমএস ওয়ার্ড, তাহলে আমরা ওয়ার্ড প্রোগ্রাম দেখতে পারবো। আপনি চাইলে শুধুমাত্র ওয়ার্ড লিখে চার্জ করতে পারেন অথবা মাইক্রোসফট ওয়ার্ড লিখে চার্জ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড 2013। আমি জাস্ট এটার উপর ক্লিক করছি, তাহলে আমাদের ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হয়ে গেল। অনেকগুলো ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এগুলো হচ্ছে এমএস ওয়ার্ড মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক দেওয়া। আর আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। যারা একেবারে নতুন তাদেরকে অবশ্যই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজ শিখতে হবে। বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে বিভিন্ন ফরম্যাট করা জাস্ট এডিটেবল ডকুমেন্ট। যদি আমরা বেসিক বিষয়গুলো পারি কিংবা আমরা এমএস ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি, এক্ষেত্রে আমরা বাকি ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই পারবো। আমাদেরকে কাজ করতে হবে প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। আমরা তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার করতে হবে। প্রথমে আমরা জেনে রাখবো এমএস ওয়ার্ডের অনেকগুলো ভার্সন রয়েছে। 2007, 2010, 2013, 2016, 2019, 21, এভাবে অনেকগুলো ভার্সন রয়েছে। আমরা ধাপে ধাপে অনেকগুলো অপশন নিয়ে আলোচনা করব। আমাদের জানা উচিত, আপনি যদি 2007 কিংবা 2010 পারেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো ভার্সনে আপনি কাজ করতে পারবেন। যে কোনো ভার্সন আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। আপনি যে কোনো একটি ভার্সনে কাজ শিখেন, প্রায় সব ভার্সন একই, শুধুমাত্র কিছু টুলস আপডেট হয়েছে, কিছু অপশন আপডেট হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ। আমরা ধারাবাহিকভাবে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা হোম নিয়ে আলোচনা করব। হোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড একটি সেকশন রয়েছে, এরপরে রয়েছে ফন্ট সেকশন, এরপরে রয়েছে প্যারাগ্রাফ সেকশন, এরপরে রয়েছে এডিটিং এবং স্টাইলস। পরে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়েট এ পিডিএফ অ্যান্ড শেয়ার লিঙ্ক। এই দুটি অপশন হচ্ছে যাদের পিডিএফ এডিটর কিংবা পিডিএফ রিডার রয়েছে, তারা এমএস ওয়ার্ডে এই অপশনগুলো দেখতে পারে, অর্থাৎ এগুলো এক্সট্রাভাবে যুক্ত হয়ে যায়। এছাড়াও স্বাভাবিকভাবে আমরা দেখতে পারবো ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। আমরা প্রথমে আলোচনা করব ফন্ট সেকশন নিয়ে, এরপর আলোচনা করব ক্লিপবোর্ড নিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন নতুন ডকুমেন্ট ওপেন করি তখন আমাদের এভাবে শো হয় যে ক্যালিব্রি বডি, আমাদের ফন্ট নেম থাকে ক্যালিব্রি বডি, আর ফন্টের সাইজ থাকে 11। আমরা যদি এখানে ক্লিক করি অনেকগুলো সাইজ দেখতে পারবো, 8, 9, 10, 11, 12। এরপর রয়েছে ফন্ট নেম, এটাকে বলে ফন্ট নেম অপশন। আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে যত ফন্ট থাকবে সেগুলো আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ কিংবা ধারাবাহিকভাবে আপনাকে দেখাবে, কিংবা আপনি চাইলে চার্জ করে নিয়ে আসতে পারেন। অফিসিয়ালভাবে আমরা যে ফন্টটা ইউজ করি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। আমরা এটার উপর একটা ক্লিক করছি, তাহলে টাইমস নিউ রোমানটা সিলেকশন হয়ে গেল। এরপর আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, 16তে রাখবো যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। আমরা এখানে লিখছি টেক পয়েন্ট বাংলা আইটি। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, আপনারা যারা এমএস ওয়ার্ডে কাজ করবেন তাদের অবশ্যই টাইপিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সেই সাথে বাংলা টাইপিং সম্পর্কেও অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। এই জন্য আমাদের একটি প্লেলিস্ট রয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই পূর্বে এমএস ওয়ার্ডের টাইপিংয়ের একটি প্লেলিস্ট রয়েছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা ওই ভিডিওটি ভালো করে দেখে নেবেন। প্লেলিস্টে যাবেন, প্লেলিস্ট থেকে বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং নিয়ে আমাদের আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে। আপনারা ধারাবাহিকভাবে এই প্লেলিস্টটি দেখে নেবেন, এরপর আপনাদের টাইপিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা লিখছি টেক পয়েন্ট বাংলা আইটি। আমরা চাইলে এই ফন্টকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। মাউসের লেফট বাটন, মাউসের দুটি বাটন রয়েছে, একটি হচ্ছে রাইট, একটি হচ্ছে লেফট। আমরা লেফট বাটন দিয়ে এভাবে ড্র্যাগিং করে টেনে ধরবো,
তাহলে এটা কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল। এরপর আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারবো, অনেকগুলো ফন্ট থাকবে। আমি এই লেখাকে একটু এই পাশে সরিয়ে দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এটাকে সিলেকশন করব, দেন এখান থেকে বিভিন্ন স্টাইল ফন্ট দিতে পারবো। অবশ্যই এখানে বাংলা ফন্ট ইনস্টল করা আছে বিধায় বাংলা ফন্ট শো হচ্ছে। ধরে নেন এটা একটি স্টাইলিশ ফন্ট, আমরা এটাকে একটু বড় করে দিব। আপনি এখান থেকে বড় করতে পারেন, যে স্টাইল থেকে, যে ফন্ট সাইজ থেকে আপনি বড় করতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট সাইজ দিতে পারেন। যেমন আমি এখানে দিব 15, দেন ইন্টার। কিন্তু আপনি যদি দেখেন 15টা কিন্তু এখানে সাইজে নেই, তাহলে আমরা বুঝতে পারছি ইচ্ছা মতো আমরা ফন্ট সাইজ দিতে পারবো। আমরা তাহলে দেখলাম ফন্ট নেম, ফন্ট সাইজ, এরপরে রয়েছে বোল্ড করা, এরপর রয়েছে ইতালিক করা, এরপর রয়েছে আন্ডারলাইন করা। তাহলে আমরা এগুলো দেখে নিব। আমরা এখানে আরেকটি ট্যাক্স লিখলাম, সেটা হচ্ছে টেক পয়েন্ট বাংলা আইটি। সেম আবার এটাকে টাইপ করছি। আমরা এখানে কি করব, এখান থেকে বোল্ড অ্যাপ্লাই করব। বোল্ড অর্থাৎ আপনার লেখাটা একটু মোটা হবে, আমাদের অনেক সময় লেখাকে মোটা করার প্রয়োজন হয়। এরপর রয়েছে ইতালিক, আপনি একটু করে এটাকে স্টাইল কিংবা একটু করে বাঁকা করতে চাইলে তাহলে ইটালিক এই অপশনটি ব্যবহার করবেন। আপনি যদি একবার ক্লিক করেন তাহলে অ্যাপ্লাই হবে, আবার ক্লিক করলে এই অ্যাপ্লাইটা উঠে যাবে। এরপর রয়েছে আন্ডারলাইন, আপনি যে কোনো লেখার নিচে আন্ডারলাইন ইউজ করতে পারেন। আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে অনেকগুলো আন্ডারলাইন অপশন পাবেন, অর্থাৎ ভিন্ন ভিন্ন আন্ডারলাইন। এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে একটু মোটা, এটা হচ্ছে একটু চিকন, এটা হচ্ছে বিভিন্ন স্টাইল করা, এভাবে আন্ডারলাইন অপশন দেখতে পারবেন। এরপর রয়েছে মোর আন্ডারলাইন, আপনি যদি এখানে মোরে ক্লিক করেন তাহলে এখানে আন্ডারলাইনের আরও অপশন দেখতে পারবেন এই যে। তারপর এখানে আপনার ফন্ট কালার, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এই যে এখানে ভিন্ন ভিন্ন অনেকগুলো আন্ডারলাইন রয়েছে। আপনি যদি এটা সিলেকশন করে দেন, ওকেতে ক্লিক করেন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনি আন্ডারলাইন কালার, আমরা এখান থেকে আন্ডারলাইন কালারটাও চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি রেড দিই তাহলে রেড কালার হবে। আপনার ইচ্ছা মতো আপনি কালার ইউজ করতে পারেন। আশা করি বোল্ড, ইতালিক, ফন্ট নেম, ফন্ট সাইজ নিয়ে আপনারা ক্লিয়ার হয়েছে। আমি যদি এই আন্ডারলাইনটা তুলে দিতে চাই তাহলে এখানে ক্লিক করব, দেন নানে ক্লিক করব। আপনি একবার ক্লিক করলে অ্যাপ্লাই হবে, আবার ক্লিক করলে সেটা উঠে যাবে। এরপর রয়েছে স্ট্রাইক থ্রু, যাকে বলে স্ট্রাইক থ্রু, অর্থাৎ আপনি কোনো একটা লেখাকে কেটে দিবেন, কিংবা আপনি অনেক সময় বোঝাচ্ছেন যে এটা পূর্বের প্রাইস ছিল এত টাকা, বর্তমান প্রাইস হচ্ছে এত। পূর্বের প্রাইস ছিল 300, বর্তমান প্রাইস হচ্ছে 280। এভাবে অনেকগুলো ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, কিংবা কোনো একটা কারেক্ট আনসারকে বোঝানোর জন্য আমাদের স্ট্রাইক থ্রুটা ব্যবহৃত হয়। এক্ষেত্রে আপনি এটাকে সিলেকশন করবেন, দেন এখানে স্ট্রাইক থ্রু অপশনে ক্লিক করবেন। তাহলে আমরা বুঝতে পারছি স্ট্রাইক থ্রুটা কীভাবে ইউজ করে। আপনি যদি একবার ক্লিক করেন অ্যাপ্লাই হবে, আবার ক্লিক করলে অ্যাপ্লাইটা উঠে যাবে। এরপর রয়েছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, আমরা অনেক সময় গাণিতিক সূত্রগুলো ব্যবহার করার জন্য এই অপশনগুলো ইউজ করি। যেমন আমি এখানে টাইপ করছি a2 প্লাস 2ab প্লাস b2 কিংবা b স্কোয়ার। তাহলে আমাকে যদি এটাকে সূত্রে নিয়ে যেতে হয় তাহলে কিভাবে করতে হবে, আমি প্রথমে 2 ধরলাম, পরে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, এরপরে এই 2 ধরলাম, তারপরে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। এভাবে করে আপনি সুপারস্ক্রিপ্ট অপশনটি ইউজ করতে পারেন। তাহলে হয়ে গেল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আপনি যদি এটাকে নিচে নামাইতে চান তাহলে এভাবে করে নিচে নামাইতে পারবেন সাবস্ক্রিপ্ট অপশন দিয়ে। প্রথমটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এর পাশেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখানে আপনি যখন মাউসের কার্সর পয়েন্টে নিয়ে যাবেন, প্রত্যেকটা অপশনের নাম এবং শর্টকাট কি চলে আসবে। এখানে রয়েছে সাবস্ক্রিপ্ট, পরেরটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, যেটা উপরে হয় সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, যেটা নিচে হয় সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। প্রিয় ভিউয়ার্স, আপনারা এরপরের অপশন দেখতে পাচ্ছি টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টটা আমার এই প্রোগ্রামে ডিসেবল রয়েছে। আমরা পরবর্তী আরেকটি পর্বে এই টেক্সট ইফেক্টটা আপনাদেরকে শেয়ার করব। আমরা এখন আপনাদেরকে দেখাবো, এটাকে বলে ইনক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ আপনি এই অপশনে ক্লিক করে ফন্ট সাইজকে বাড়াতে পারবেন। যেমন আমি এখন বাড়াচ্ছি। এরপরের অপশন হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, আপনি এটাকে ছোট করতে পারবেন। এটাতে ক্লিক করে আপনি ছোট করতে পারবেন। ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করে বড় করতে পারবেন, এবং ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করে আপনি ছোট করতে পারবেন। এরপরের অপশন হচ্ছে চেঞ্জ কেস, অর্থাৎ আপনি আপনার টেক্সটকে
বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে রয়েছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এবং হচ্ছে টগল কেস। এই 5টা অপশন কিভাবে কাজ করে আমরা আপনাদের শেয়ার করছি। প্রিয় ভিউয়ার্স, আমি একটি সেন্টেন্স এখানে টাইপ করেছি। এটা হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা অবশ্যই সকলেই জানেন। এটির মধ্যে ইংরেজি সকল লেটারগুলো চলে আসছে। এটা হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমরা জানি সেন্টেন্সের প্রথমটা ক্যাপিটাল লেটার হয় এবং বাকি সবগুলো স্মল লেটার হয়। অনেক ক্ষেত্রে আমাদের সবগুলোকে ক্যাপিটাল লেটার করার প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আমাদের সবগুলোকে স্মল লেটার করার প্রয়োজন হয়। এই কাজগুলো কিভাবে করব? এই কাজগুলো করার জন্য আমাদের যেতে হবে চেঞ্জ কেস অপশনে। আমরা এখানে ক্লিক করছি। প্রথমে রয়েছে, আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখেন আমার প্রথমটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। এরপরের অপশনে ক্লিক করলে আমার সবগুলো স্মল লেটার হয়ে গেল। এরপর অপশনে ক্লিক করলে আমার সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা ফন্ট, প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আপনি যদি প্রথমটাতে আবার ক্লিক করেন তাহলে কি হয়ে গেল, আপনার সেন্টেন্সের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপর অপশনে ক্লিক করলে সব লেটার স্মল লেটার হয়ে যাবে। এরপর অপশনে ক্লিক করলে সব লেটার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপর অপশনে ক্লিক করলে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এটাকে বলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। একেবারে সর্বশেষ অপশনে ক্লিক করলে আপনার প্রথমটা ছোট, বাকি সবগুলো বড় হাতের হয়ে যাবে। এটাকে বলে চেঞ্জ কেস। আপনারা এখান থেকে চেঞ্জ কেসের মাধ্যমে সেন্টেন্স পরিবর্তন করতে পারেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা বিগত পর্বগুলো ভালো করে দেখে নেবেন এবং আমরা স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো পর্ব নিয়ে আসছি। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।